নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। তো রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। রান্নার রেসিপি হলো বেগুনটা। এখানে আমি বেগুন নিয়েছি। বেগুনের ভেতরটা আমি এরকম করে বার করে নেবো, খোসা ভেতরের আঁটিটাকে দিয়ে চিংড়ি মাছটাকে পেস্ট করে নেবো, করে এর মধ্যে দেবো, দিয়ে ভাজবো। তো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আমি রেসিপিটা বানাই। আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি কি কি নিয়েছি আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিই। এখানে বেগুনটা নিয়েছি, বেগুনের মুখগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে টমেটো আর পেঁয়াজ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো আমি পেস্ট করে নেব। প্রথমে আমি বেগুনগুলো এইভাবে আমি বাদ দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি বার করে নিলাম, তবে এগুলো আমি ফেলবো না, এগুলো আমি পেস্ট করে নেবো, নিয়ে চিংড়ি মাছের সঙ্গে পাইল করে নেবো, নিয়ে তারপরে এর মধ্যে আমি পুর দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো, ভেজে নিয়ে ঝাল করবো। তো আর একটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তারপরে কি কি মশলা দেবো সেগুলো আপনাদেরকে আমি বলবো, দেখাবো। তো এতগুলো বেগুন আছে, এতগুলো তো দেখানো সম্ভব নয়, অনেকক্ষণ টাইম লেগে যাবে। সেই জন্যই আমি আপনাদেরকে দুটোই দেখালাম। তারপরে বাদ বাকিগুলো আমি এইভাবেই করে নেব। এই দেখুন আরেকটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এইভাবে একদম ভেতরটা পুরো ফাঁকা দেখুন, দিয়ে এর মধ্যে আমি পুর দেবো। বাদ বাকি বেগুনগুলো আমি এইভাবেই বের করে নেবো, দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো। বেগুনগুলো সব ভেতর থেকে বার করে দিয়েছি, আর এখানে তার খোসাগুলো দানাগুলো বের করে নিয়েছি। চিংড়ি মাছটা, এখানে আমি চিংড়ি মাছটা প্রথমে মেশিনে দিয়ে দিলাম, পেস্ট করে নেব। আর চিংড়ি মাছটা পেস্ট করা হয়ে গেলে তারপর বেগুনের আঁটিগুলো আমি পেস্ট করে নেব। আমি মিক্সার মেশিনেতে পেস্ট করে নেব। দেখবো চিংড়ি মাছগুলো পেস্ট হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে, এগুলো পেস্ট হয়ে গেছে চিংড়ি মাছটা। এবারে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেবো, বাদ বাকি যেটা আছে সেটাও আমি এবারে পেস্ট করে নেবো। চিংড়ি মাছটা পেস্ট হয়ে গেছে। এবারে যে বেগুনের আঁতিগুলো আছে সেগুলো আমি দিয়ে পেস্ট করে নেবো। বেগুনের আঁতিগুলো পেস্ট করে নিলাম। বেগুনের আঁটিটাও পেস্ট করে নিলাম, দিয়ে এর সঙ্গে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের সঙ্গে। তো বাদ বাকি যেটা আছে সেটাও আমি দিয়ে পেস্ট করে নেব। এবারে ভালো করে আমি মিক্সড করে নেবো। আর যা যা উপকরণগুলো দেবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, বলে দিই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। আমি নুনটা অল্পই দিয়েছি, কারণ চিংড়ি মাছেতে নুন মাখানা ছিল। তার সঙ্গে সামান্য আমি সর্ষের তেলটা দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি হাতে করে মেখে নিলাম, কেন চামচে করে মাখতে অসুবিধা হচ্ছে, সেই জন্যই চামচটার ব্যবহার করলাম না। হাতে করে মাখালে জিনিসটা ভালো মাখাও যায়। এবারে আমি চিংড়ি মাছটা বেগুনের ভিতরে এরভাবেই দিয়ে দেবো। একটু টাইম লাগবে, তো আমি বেশি হয়তো আপনাদেরকে দেখাতে পারছি না, দু একটাই আমি দেখাবো, কেন অনেকক্ষণ টাইমটা হয়ে যাবে। সেই জন্যই আমি দু চারটে দেখাবো। আর চিংড়ি মাছগুলো দেখুন একটু একটু মানে আস্ত রেখেছি, যাতে মুখে পড়লে খেতেও ভালো লাগবে আর কি, তার জন্যই। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের পুরটা এর ভেতরে, বেগুনের ভেতরে। পরেরটাও আমি এইভাবেই দিয়ে দেবো। আর যে বাদ বাকি যেগুলো বেগুন আছে সেগুলোও আমি এইভাবেই ভরে নেবো, দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো। আমি দুটো আপনাদেরকে আমি দেখালাম, বাদ বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি এইভাবেই পুর দিয়ে দেবো ভেতরে, বেগুনের ভেতরে। তো বাদ বাকিগুলো হয়ে গেলে তারপর আপনাদেরকে সবগুলো নিয়ে দেখাবো। এই বেগুনগুলোর মধ্যে আমি
চিংড়ি মাছ মাখার পেস্টটা আমি দিয়ে দিয়েছি, পুর দিয়ে দিয়েছি, সবগুলোই দেওয়া হয়ে গেছে। তো এখানে গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সামান্য আমি নুন দিলাম। বেগুনগুলো আমি দিয়ে দিলাম ভাজতে। বেগুনটা ভাজা হতে হতে আমি ততক্ষণে এখানে টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি একদিকটা উল্টে দিলাম। আর একটু রেখে আমি নামিয়ে নেব। হয়ে গেছে বেগুনগুলো, দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। বাদবাকি যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি বাদবাকি যে বেগুনগুলো ভাজতে আছে সেগুলো আমি দিয়ে দিলাম। এখানে যে চিংড়ি মাছের পেস্টটা যে রয়ে গেছে, তো এইটা আমি একটুখানি বেসন দিয়ে দেবো, দিয়ে এটা একটু বড়া করে নেব। এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম। বাদবাকি যেটা ভাজতে দেওয়া হয়েছিল সেটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। চিংড়ি মাছের পুর দিয়ে বেগুনের ঝালটা আমি এবারে করে নেবো। এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে, এবারে আমি ঝালটা করে নেবো। এখানে কালো জিরে দিলাম আমি, তার সঙ্গে আমি কাঁচা লঙ্কা ফোড়নটা ভালো করে আমি একটু ভেজে নেব। রসুন বাটা দিলাম। এতে আমি আদা বাটাটা দেবো না, পেঁয়াজ রসুনটা আমি ব্যবহার করবো, বাদবাকি মশলাটাও দেবো। টমেটো পেঁয়াজটা পেস্ট করে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেস্টটা। এখানে আমি মশলা দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। সামান্য জল দিলাম। মশলা কষা হয়ে গেছে, সামান্য আমি জল দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে নিলাম, দিয়ে আমি একটু ফুটতে দেবো। তারপরে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দেবো। ততক্ষণ এখানে আমি যে চিংড়ির পেস্টটা বেশি ছিল সেইটা আমি বেসন নিয়েছি, বেসন দিয়ে মিক্স করে নেবো, নিয়ে আমি এটা বড়া করে নেবো। ভেজে রাখা বেগুনগুলো আমি এবারে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেলও আমি দিয়ে দিয়েছি। আগে থেকে গ্যাসটাও চালু করে দিয়েছিলাম। চিংড়ি মাখার যে পেস্টটা ছিল সেইটা আমি এবারে বড়া করে নেব। এইভাবে আমি দিয়ে দিলাম। এখানে আমি বড়াটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছের পেস্টটার বড়া। আর এখানে বেগুনের মধ্যে চিংড়ি মাছটা পেস্ট করে ঝাল হচ্ছে। সামান্য নুন দিলাম। বেশি নাড়বো না, কারণ ভেতরে যে চিংড়ি মাছের পুরটা দেওয়া আছে বেরিয়ে যাবে। চিংড়ি মাছের পেস্টটা এবারে আমি যে ভাজতে দিয়ে বড়া করতে দিয়েছিলাম সেটা আমি এবারে উল্টে দেবো। এইভাবে বাদ বাকিগুলো চিংড়ি মাছের পেস্ট করে বড়াটা হয়ে গেছে। তো আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে আমি
তুলে নিলাম। এদিকে চিংড়ি মাছের পুর দিয়ে যে বেগুনের ঝালটা আমি বানিয়েছিলাম সেটাও হয়ে গেছে। তো উপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে এবারে আমি তুলে নিলাম, যাতে আমি বেগুনটা ভেজে রেখেছিলাম তাতে আমি তুলে নিলাম। চিংড়ি মাছের বেগুন দিয়ে ভেতরে পুর দিয়ে ঝালটা হয়ে গেছে। তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছের যে বাটাটা বেশি ছিল সেটাও আমি বড়া করেছি, সেটাও হয়ে গেছে। তো একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি দুটোই। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই 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 আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অবশ্যই দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।